তো শাকিব খান বললেন যে আগে এজাজ ভাইকে একটা চেয়ার দাও, উনি বসুন। তার মতো এত বড় একজন শিল্পীর কাছে এত বড় সহানুভূতি এটা আপ্লুত করে না, আমাকে তো অনেক আপ্লুত করে। তো সুতরাং আমি যখন মিয়াবাড়ির চাকর করি তখনও আমার মনে হতো যে এই মানুষটি একদিন চূড়ায় উঠবেন। আন্দাজ একদম ঠিক হয়েছে, উনি কিন্তু আসলেই চূড়ায় উঠে গিয়েছেন। ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। শুটিং এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। শ্রীলঙ্কা গেলাম, শ্রীলঙ্কায় শ্যুট করলাম। শ্রীলঙ্কার ডাব তো কখনো খাইনি, হলুদ রঙের ডাব খেলাম, খুব সুন্দর, ভালো ভালো। আমরা শ্রীলঙ্কা এনজয় করেছি এবং শ্রীলঙ্কার মানুষ তো খুব ভালো, খুবই ভালো, মধুর এক্সপিরিয়েন্স। মানে এ কথাটা আগেও বলেছি, মানে শুটিংয়ের স্টেজে আমাকে এমপি ক্যান্ডিডেট তো সাকিব খান আমাকে পরিচয় করিয়ে দেবেন। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তো একটা চেয়ার এনে ওনাকে দেওয়া হলো যে আপনি বসুন। তো সাকিব খান বললেন যে আগে এজাজ ভাইকে একটা চেয়ার দাও, উনি বসুন। তার মতো এত বড় একজন শিল্পীর কাছে এত বড় সহানুভূতি এটা আপ্লুত করে না, আমাকে তো অনেক আপ্লুত করে। আমার না যখন মিয়াবাড়ির চাকর করি তখনও মনে হতো যে এই মানুষটি একদিন অনেক বড় কিছু হবে, কারণ তার অ্যাক্টিং আমার ভালো লাগতো, চেহারাটা অসাধারণ সুন্দর, নাচ অনেক সুন্দর, ফাইট দৃশ্য উনি অনেক ভালো করতেন। তো সুতরাং আমি যখন মিয়াবাড়ির চাকর করি তখনও আমার মনে হতো যে এই মানুষটি একদিন চূড়ায় উঠবেন এবং আমার সেই অ্যাজামশন, আন্দাজ একদম ঠিক হয়েছে, উনি কিন্তু আসলেই চূড়ায় উঠে গিয়েছেন। ম্যাজিক না, এটা হচ্ছে নিজের প্রতি, নিজের প্রফেশনের প্রতি, নিজের কাজের প্রতি মমতা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং দায়িত্ববোধ। শাকিব খান যে কাজটি করেন কিংবা যে কাজটি করবেন সে প্ল্যানটা আগে থেকেই করা এবং নিজেকে কিভাবে সে কাজের জন্য তৈরি করতে হবে সেটি উনি বোঝেন। তার কারণ হচ্ছে অত্যন্ত যত্নবান একজন অভিনেতা। আমার যেটা ভালো লাগে, একসঙ্গে কাজ করেছি তো, একবার ডাবিং দিচ্ছিলাম রাজকুমার ছবিতে, আমার মনে আছে। তো আমি দিচ্ছি, উনিও দিচ্ছেন, আমি বসা ছিলাম পিছনে। একটা ভয়েস উনি দিলেন, তো ডিরেক্টর হিমেল আশরাফ বলছেন যে ভাইয়া হয়েছে, উনি বললেন না না আরেকটু দিন, আবার দিলেন, তো বললেন যে হয়েছে, না না আরেকবার একটু দিন। এই যে ডিরেক্টর স্যাটিসফাই, তারপরে উনি চাচ্ছেন যে না আরও ভালোভাবে দিন, এটা কজনের আছে?